হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি নতুন রেসিপি শেয়ার করতে, যেটা কিন্তু আপনারা বিকালে স্ন্যাক্সে বা সন্ধ্যায় নাস্তাতে কিন্তু আপনারা খেতে পারবেন। দেখুন স্ন্যাক্সটা কতটা পরিমাণে টেম্পটিং আপনাদের দেখতে লাগছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং ফুল ভিডিওটা ওয়াচ দেবেন। দেখুন এরপরে কিন্তু প্রথমেই আমি সয়াবিনগুলোকে বয়েল করতে দিয়ে দিয়েছি হালকা গরম পানিতে। সময় হাতে কম ছিল বলে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এরপর দেখুন আমি একটা মিক্সিংয়ের মধ্যে দিলাম, এগুলো কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছিলাম সয়াবিনগুলোর, দিয়ে এরকম একটু আমরা গুঁড়ো গুঁড়ো করে নিলাম সয়াবিনগুলোকে, মানে একটু ভেঙে নিলাম আর কি। এরপর দেখুন প্যানেতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি রসুন কুচি। এখানে দুটো বড় বড় রসুনের কোয়া নিয়েছি। কোয়া নিয়ে রসুনটাকে আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আপনাদের সাথে এই যে রেসিপিটা আমি শেয়ার করছি, এটা যদি আপনারা বাচ্চাদের টিফিনে দেন বা নিজেরাই বাড়িতে তৈরি করে খান, মুগ্ধ হয়ে যাবেন, এতটা দুর্দান্ত স্বাদের লাগে। কোনো ধরনের মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই সুস্বাদু হয়। মাংস বাড়িতে না থাকলে যদি চটজলদি কিছু খেতে ইচ্ছা করে, তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন শুধুমাত্র সয়াবিন দিয়ে। দেখুন এবারে কিন্তু আমি লাল করে নিচ্ছি রসুনটাকে, একটু আমাদেরকে হালকা কাঁচা কাঁচা রাখতে হবে যাতে রসুনের স্বাদটা মুখে আসে চিবানোর সময়। দেখুন এর মধ্যে আমি এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর তার সাথে আমি গাজর গ্রেট করে রেখেছিলাম। পেঁয়াজ আর গাজরটা একসাথে দিয়ে দিলাম, দুটো কিন্তু আমি একসাথে গ্রেট করে রেখেছিলাম। দেখুন এবারে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি আমি জিনিসটাকে, দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি সবগুলোকে। এরপর দেখুন এবারে আমি যে এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার তুলে নেওয়ার আগে আমি এর মধ্যে যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি, সয়াবিনটা যেটা আমরা হালকা করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। এরপর দেখুন আমি কিন্তু সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে, যেন মানে কোনো সয়াবিনের কোনো লাংস না থেকে যায়, মানে কোনো হয়তো গোটা গোটা কিছু থেকে গেল তো সেটা কিন্তু পরে মুখে লাগবে, যার জন্য। এরপর দেখুন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিলে কি এর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই সয়া সস দিয়ে এটাকে ট্রাই করে দেখবেন। দেখুন সয়া সসটা দিয়ে দেওয়ার পর সয়া সসটার সাথেও খুব ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সয়াবিনটা ঠিকঠাকভাবে হালকা করে গ্রাইন্ড হয়েছিল না, যার জন্য একটা দুটো সয়াবিন গোটা থেকে গেছে, ওইগুলোকে আমি পরে হাতে করে একটু করে ছিঁড়ে দেবো। এরপর দেখুন এবার যে আমি এর মধ্যে একটু গোলমরিচের পাউডার অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন, আর রেডি হয়ে গেলে নামিয়ে নিলাম। এরপর দেখুন একটা পাত্রে আমি প্রথমে যে ময়দা নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে। ময়দা দিয়ে দেওয়ার পর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছিলাম আমি। 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে এবারে আমি প্রথমে একটু চাট মশলা দিয়ে দিলাম। আমাদেরকে এখানে একটা স্লারি তৈরি করতে হবে। এবার দেখুন আমি হালকা অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে যে আমি এর মধ্যে দেবো জল দিয়ে খুব ভালোভাবে জিনিসটাকে আমাদেরকে মেখে নিতে হবে। মানে মেখে বলতে কি একটা খুব থিকও নয় আবার খুব পাতলাও নয়, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু ব্যাটারের এরকমই হবে। এরপরে আমি একটা পাত্রে পুরোটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে আমি একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ আলুটা কিন্তু আমি এবারে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে একে একে মশলা দেবো। প্রথমে 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লবণ, এখানে 1 চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। তারপরে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে। ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর এবারে দেখুন আমি এটাকে যে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি পাতা। কাসুরি মেথি পাতা দিলে এর স্বাদটা অসম্ভব সুন্দর হয়ে যায়। এবারে যে আমি এটাকে খুব ভালোভাবে হাতের সাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এই কাজটা করবেন, নাহলে কিন্তু বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি জিনিসটা। দেখুন এবারে কিন্তু মাখা হয়ে গেছে আমার সব উপকরণটা একসাথে। আমি এরকম কিন্তু একটা পাত্রে চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু ওই পাত্রটাই করা যাচ্ছিল না। এরপর কিন্তু আমি শেপ দেবো। এই লোকে শেপ দেওয়ার কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, শুধু হাতে করে একটু তুলে ছোটো ছোটো আপনারা যেমন বলে শেপ দিতে চান সেরকম শেপ দিয়ে নেবেন। যদি বলটা একটু বড় সাইজের করতে চান তো একটু বেশি ডো নিয়ে করে নেবেন। আমি কিন্তু ছোটো ছোটো বলগুলো করছি, যার জন্য দেখুন ছোটো ছোটো বলগুলো করে আমি যে এবারে একে একে প্লেটের মধ্যে রাখছি।
এখানে চাইলে যদি আপনার হাতে জড়িয়ে যায় তো আপনারা কিন্তু এটাকে হচ্ছে যে জিনিসটাকে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কাজটা শুরু করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন হাতে আর আপনাদের জড়িয়ে যাবে না জিনিসটা। দেখুন আমার কিন্তু একইভাবে সবগুলো আমি করে নেব। এরপর দেখুন এটা যাতে ক্রিস্পি হয় তার জন্য কিন্তু আমি একটা কোটিং রেডি করছি। শুধুমাত্র ব্রেড ক্রাম্বস দিয়ে কিন্তু হবে না, এর জন্য একটা সিক্রেট উপকরণ হচ্ছে সুজি। এখানে আমি 2 চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজি কিন্তু আমাদের মাস্টার ইনগ্রিডিয়েন্টস। সুজি না দিলে কিন্তু ওরকম ক্রিস্পি হবে না। আর আপনারা যে কোনো এরকম কোটিংয়েতে যদি আপনারা একটু সুজি দিয়ে দেখেন, দেখবেন খুব দুর্দান্ত ক্রিস্পি হয়। দেখুন এর মধ্যে আমি 2 চামচ সুজি আর 2 চামচ পরিমাণেই ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম সমান কোয়ান্টিটিতে, দিয়ে মিক্স করে নিলাম। এরপর দেখুন আমার বলগুলো কিন্তু সব রেডি। এবারে হচ্ছে যে আমি এগুলোকে কোট করব। একে একে কোট করার প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা বল নিয়ে বলটাকে আপনারা প্রথমে স্লারিটার মধ্যে দেবেন, দিয়ে হাতের সাহায্যে তুলে নিয়ে হাত বা চামচের সাহায্যে তুলে নিয়ে আপনারা এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবেন, এই যেটা দিয়ে আপনারা কোট করবেন। এর মধ্যে খুব ভালোভাবে কোটিংটা দিয়ে নেবেন। আর ডাবল কোট করার কিন্তু প্রয়োজন নেই, একবার কোটিং করলেই কিন্তু আপনাদের একটা বল কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। এবারে আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে আর একবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা স্টেপটা দেখে নিন। এবার দেখুন একে একে কিন্তু আমি একইভাবে সব বলগুলোকে আমি কোট করে নেব। আর এরপর আমি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি তেলেতে। এখানে কিন্তু আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ এগুলো বেশি সময় লাগে না ফ্রাই হতে, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের বলগুলো ফ্রাই হয়ে যাবে। আর একটু বড় পাত্র নিলে কিন্তু আপনারা একটা পাত্রে অনেকগুলো ধরিয়ে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আমি এগুলো রেডি করে নিলাম। তো ভিডিও শেষে কিন্তু ফাইনাল লুকটা দেওয়া আছে, অবশ্যই ফাইনাল লুকটা দেখে যাবেন।